হ্যালো গাইজ, ভিডিওটা প্রথমেই কিন্তু মাম্মামকে দিয়ে শুরু করছি। কিন্তু রেডি হয়ে গেছে। অনেক দিন পর কিন্তু আমি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো দেখো এখানে রেডি হয়ে গেছি আমিও, তো ব্যাগপত্রও গুছিয়ে নিই। চলো আমরা কোথায় যাব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তো এই রাস্তাটা কেউ চিনতে পারছো নাকি? আর সাথে কিন্তু মিষ্টিও নিয়ে নিয়েছি। কি করলাম আর সারাদিন কোথায় গেলাম সেগুলো দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে। দেখো আমি কিন্তু বাপের বাড়িতে এসছি, আর এদিকে কিন্তু দাদা আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। আর মাম্মাম কিন্তু তার দিদুনের সাথে একদম খেলা করতে ব্যস্ত। আমি কিন্তু শুক্রবারেই রাখি পরিয়ে নিয়েছিলাম, কারণ আমার দাদার শনিবারে জন্মবার ছিল। আমরা ছোট থেকেই দাদার জন্মবারে কিছুই করি না, তো সেরকমই এবারও সেটাই করিনি। তাই জন্য কিন্তু আমি দাদাকে শুক্রবার দিন রাখি পরিয়ে নিয়েছিলাম। আর আমি কিন্তু নাইটি পরেই পরিয়েছিলাম, কারণ আমি মামামকে নিয়ে তো অতক্ষণ চুড়িদার পরে থাকতে পারছিলাম না, তাই নাইটি পরেছিলাম। ফাইনালি কিন্তু আমি দাদাকে রাখি পরিয়ে দিচ্ছি। আর এবার কিন্তু আমার মনটা অনেকটাই খারাপ, কারণ দাদাকে আমি একাই রাখি পরাচ্ছি, যেহেতু বোন আসতে পারিনি, ওর অফিসে ছুটি হয়নি। কিন্তু ও আসতে পারিনি, কিন্তু ও আসবে, ও রবিবারের দিন আসবে। তো এই ফার্স্ট টাইম একাই কিন্তু আমার দাদাকে পড়ালাম। এই বয়স অবধি কিন্তু আমি কখনোই দাদাকে আমি একা রাখি পরাইনি। আমার সাথে আমার বোনও থাকতো, মানে আর কি আমরা 3 ভাই বোন। তো সেই জন্য মনটা কিন্তু একটু খারাপ ছিল, যেহেতু বোন ছিল না। কিন্তু কিছু করার নেই, পূর্ণিমা যেহেতু রবিবারে থাকবে না, তাই জন্য মা বলল যে দেখ রবিবারে তো থাকবে না, তো তুই শুক্রবারে রাখিটা দাদাকে পরিয়ে নে। তো দাদাও অফিস থেকে চলে এসেছিলো, সব কিছু ঠিকঠাকই ছিল। তো আমিও আর ভাবলাম তাহলে দেরি না করে আমিও দাদাকে রাখিটা শুক্রবারেই পরিয়ে দিই। আমার মাম্মামের কিন্তু রাখি পূর্ণিমা এই ফার্স্ট টাইম। ওকে সবাই কিন্তু অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। আর ও কিন্তু ওর মামার কোলে আছে। আর দাদা কিন্তু ফাইনালি আমাকে গিফট দিয়ে দিই। আর দাদা কিন্তু শুধু আমাকে দেয়নি, তার সাথে কিন্তু আমার মাম্মামকেও দিয়েছে। আর বোনের গিফটটাও আছে, বোন এলে তাকে দেবে। আর ভাবছো তো আমি দাদার কাছ থেকে গিফট নিলাম, আর দাদার গিফট কোথায়? তো দাদার গিফটটা আমি কিনতে পারিনি, তো দাদাকে আমি টাকা দিয়ে যাব, দাদা গিফটটা কিনে নেবে, কারণ আমি মাম্মামকে নিয়ে আর সেই সময়টা পাইনি। দেখো এদিকে কিন্তু মাম্মাম তার মামার সাথে খুব খেলা করছে, আর মামাও কিন্তু এ নিয়ে খুব দুষ্টুমি করছে। আর দেখো বাপের বাড়িতে এসছি আর খাবার দাবার হবে না, এটা কি কখনো হতে পারে? তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু এখানে চিকেন পকোড়া করব, তার জন্য সব কিছু রেডি করে রেখেছি। তোমরা যদি চিকেন পকোড়ার রেসিপি চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু চিকেন পকোড়া করতে ভাজতে শুরু করেছি, তো অবশ্যই কিন্তু তোমাদের এই রেসিপিটা শেয়ার করব যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো এদিকে চিকেন পকোড়া ভাজা আমার প্রায় কমপ্লিট। আর এদিকে কিন্তু এই যে আমি গিফটগুলো দাদা কি দিয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাড়িতে চিকেন পকোড়া আর মুড়ি খেতে কিন্তু খুবই ভালোবাসে, এরকমই ভাবে আমরা সবাই একই সাথে খাই। তো এখানে দেখো আমি কিন্তু আবার চিকেন রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে আমি কিন্তু চিকেন রান্না করছি। আর জানো তো আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে, তাই কিন্তু আমি বাড়িতে এসে আমি রান্না করি। আমার মাকে কিন্তু একদম করতে দিতে চাই না, মা খুব বকাবকি করে। মা বলে সর, চিকেন রান্না আমি করি, তুই তো সারাক্ষণই বাড়িতে রান্না বান্না। তো আমার ভালো লাগে। তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ